অ্যাডভোকেট মহসিন রশিদ এবং কনক সারোয়ার এই দুজনকে আগামী 21শে জুলাই মাননীয় আদালতের সামনে উপস্থিত হয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং একই সাথে বিটিআরসিকে এই ভিডিও কন্টেন্ট কনক সারোয়ার ইউটিউব চ্যানেল থেকে রিমুভ করার জন্য বলা হয়েছে। যেহেতু মাননীয় আদালতের বিরুদ্ধে কন্টেম্পশাস বক্তব্য এবং স্ক্যান্ডালাস বক্তব্য দিয়েছেন একটা টক শোতে আলোচনা করতে গিয়ে, সেই কারণে এই নির্দেশনা দেওয়া হয়েছে। মূলের টার্মটা হচ্ছে, প্রথমে তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছে কনক সারোয়ার এবং সাংবাদিক এই অ্যাডভোকেট মহসিন রশিদকে, তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছে এবং দুইজনকেই 21শে জুলাই উপস্থিত হয়ে কোর্টে তারপরে ব্যাখ্যা দিতে বলেছে যে কেন তারা এই ধরনের বক্তব্য আদালতের বিরুদ্ধে দিল। অ্যাডভোকেট মহসিন রশিদের বিরুদ্ধে এবং কনক সারোয়ারের বিরুদ্ধে অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চৌধুরী মঈনুদ্দিনের যে রায়টা হয়েছে, এই রায় সংক্রান্ত কিছু অবজারভেশন ইংল্যান্ড এবং ওয়েলসের সুপ্রিম কোর্ট দিয়েছে এবং এই অবজারভেশন নিয়ে একটা টক শো আয়োজন করা হয় 21শে জুন এবং সেই 21শে জুনের টক শোতে বাংলাদেশের জুডিশিয়ারি নিয়ে কন্টেনশাস এবং ইনডিগনিফাইড বক্তব্য তারা ইচ্ছাকৃতভাবে দুজন দিয়েছেন এবং সেই বক্তব্যগুলোই আজকে তুলে ধরে বলা হয়েছে যে এই বক্তব্যগুলো আদালত অবমাননাকর এবং সেই জন্য তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং বিবেচনায় নিয়ে শাস্তি দেওয়া প্রয়োজন। এই কথাগুলোই আজকে এবং আমাদের আজকে ফুল বেঞ্চ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ এই টক শোটার ভিডিও তারা দেখে যে ইনডিগনিফাইড এবং বাংলাদেশের জুডিশিয়ারির উপরে যে অবমাননাকর বক্তব্যগুলো দেওয়া হয়েছে, সেই বক্তব্যগুলোকে আমলে নিয়ে ওনাকে আগামী 21শে জুলাই, অ্যাডভোকেট মহসিন রশিদকে আগামী 21শে জুলাই তাকে আবারও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সামনে ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে এবং একইভাবে সাংবাদিক কনক সারোয়ারকেও একটা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং ইন দ্য মিন টাইম এই 21শে জুলাইয়ের মধ্যে অ্যাডভোকেট মহসিন রশিদ বাংলাদেশের পুরো আদালতে প্র্যাকটিস করতে পারবেন না, সেটার জন্য তাকে ডিবার করা হয়েছে। আর যেটা বললাম যে তাকে ফিজিক্যালি কোর্টে অ্যাপিয়ার হওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আর ভিডিও সরানোর ব্যাপারে বিটিআরসিকে ডিরেকশন দেওয়া হয়েছে যাতে এই ইউটিউব থেকে এই ভিডিওটাকে মানে জরুরি ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়।